শিরোনাম: ধৈর্যের দয় বদলে যাওয়ার হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ছোট্ট গ্রামে বাস করত আয়েশা নামের এক মেয়ে। আয়েশা ছিল অত্যন্ত ভদ্র, নম্র ও দিনদার। ছোটবেলা থেকে সে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত ও আল্লাহর উপর ভরসা করতে শিখেছিল। তার বাবা মা তাকে শিখিয়েছিলেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল সফলতা হলো আখিরাত। আয়েশার বিয়ে হয়েছিল রাশেদ নামের এক যুবকের সঙ্গে। শুরুতে সবাই ভেবেছিল রাশেদ ভালো মানুষ, সংসার সুখের হবে। কিন্তু বিয়ের কিছুদিন পরই আসল চেহারা বেরিয়ে আসে। রাশেদ ছিল বদমেজাজি, অল্পতেই রেগে যেত। কথায় কথায় চিৎকার, গালাগালি, এমনকি অনেক সময় চরিত্রগত দিক থেকেও সে ঠিক ছিল না। নামাজ পড়ত না, বন্ধুদের সাথে আড্ডা, খারাপ অভ্যাস, সব মিলিয়ে আয়েশার জীবনে অশান্তি নেমে আসে। অনেক সময় আয়েশা চুপচাপ বসে কাঁদত। মনে হতো, আমি কি এমন অপরাধ করেছি যে এমন জীবন পেলাম? কিন্তু সে কখনো আল্লাহর উপর অভিযোগ করেনি, বরং সে মনে মনে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে এই পরীক্ষায় ফেলেছ, নিশ্চয়ই এর মধ্যেও কল্যাণ আছে। রাশেদ প্রায় আয়েশার সাথে খারাপ ব্যবহার করত। সামান্য ভুল হলে রাগ, কখনো খাবার পছন্দ না হলে থালা ফেলে দিত, কখনো অকারণে সন্দেহ করত। তবুও আয়েশা ধৈর্য ধরত। সে জানতো ইসলাম ধৈর্যের শিক্ষা দেয়। সে মনে করত নবী এর জীবনের কষ্টের কথা, হযরত খাদিজা এর ত্যাগের কথা। প্রতিদিন ফজরের নামাজের পর আয়েশা হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আমার স্বামীকে হিদায়াত দাও, তার হৃদয়কে নরম করে দাও, তাকে সৎ পথে ফিরিয়ে আনো, আমার ধৈর্য বাড়িয়ে দাও। অনেক আত্মীয় স্বজন আয়েশাকে বলতো, এভাবে আর কত সহ্য করবে, প্রতিবাদ করো, নয়তো ছেড়ে চলে যাও। কিন্তু আয়েশা শান্ত কণ্ঠে বলতো, আমি আল্লাহর দরজায় দাঁড়িয়ে আছি। মানুষ বদলাতে পারে না, কিন্তু আল্লাহ পারেন। দিন যায়, মাস যায়, রাশেদের আচরণ তেমন বদলায় না, বরং কোনো কোনো দিন আরো খারাপ হয়। তবুও আয়েশা তার কর্তব্যে অবিচল থাকে। সে কখনো স্বামীর সম্মান নষ্ট করে কথা বলেনি, কখনো তার বদনাম করেনি। সে রান্না করেছে, সংসার সামলেছে, স্বামীর অসুস্থতায় সেবা করেছে, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য। একদিন গভীর রাতে রাশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রচন্ড জ্বর, শরীর কাঁপছে। সবাই ঘুমিয়েছিল। আয়েশাই তাকে পানি খাওয়াল, মাথায় পানি দিল, দোয়া করে ফুদিল। সারা রাত সে জেগেছিল। সেই রাতে রাশেদ প্রথমবার গভীরভাবে ভাবতে শুরু করে। তার মনে হলো, আমি কত খারাপ মানুষ, অথচ এই মেয়েটা কখনো আমাকে ছেড়ে যায়নি, কখনো আমাকে অভিশাপ দেয়নি। কয়েকদিন পর রাশেদ এক বন্ধুর সাথে বাইরে গিয়ে দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য বেঁচে যায়। সেই মুহূর্তে তার চোখের সামনে নিজের জীবন ভেসে ওঠে। সে ভাবল, আমি যদি আজ মারা যেতাম, তাহলে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতাম? সেদিন রাতে সে আয়েশাকে কাঁদতে দেখে। আয়েশা নামাজে দাঁড়িয়ে কাঁদছিল, দোয়া করছিল তার জন্য। রাশেদ দূর থেকে সব শুনতে পায়। আয়েশার দোয়ার শব্দে ছিল কোনো অভিযোগ নয়, ছিল শুধু ভালোবাসা আর আল্লাহর কাছে আকুতি। রাশেদের হৃদয় ভেঙে যায়। পরদিন ফজরের পর সে প্রথমবার মসজিদে যায়। ইমামের খুতবা শুনে তার চোখে পানি চলে আসে। সে আল্লাহর কাছে তওবা করে, হে আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে সোজা পথে ফিরিয়ে নাও। ধীরে ধীরে রাশেদের পরিবর্তন শুরু হয়। সে নামাজ পড়তে শুরু করে, খারাপ বন্ধুদের ছেড়ে দেয়। আয়েশার সাথে কথা বলার সময় তার কণ্ঠ নরম হয়। সে একদিন লজ্জিত কণ্ঠে আয়েশাকে বলে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি কি আমাকে ক্ষমা করবে? আয়েশার চোখ ভিজে যায়। সে বলে, আমি তো আগেই ক্ষমা করে দিয়েছি, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি তোমার জন্য। সময়ের সাথে সাথে তাদের সংসারের শান্তি ফিরে আসে। রাশেদ এখন নিজেই আয়েশাকে নামাজের জন্য ডাকত, কুরআন পড়তে বসত। সে বুঝতে পারে একজন ধৈর্যশীল নারীর দোয়া কত শক্তিশালী হতে পারে। গল্পের শেষটা শুধু একটি সংসারের সুখের গল্প নয়, এটি একটি শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। আয়েশার ধৈর্য ও দোয়া প্রমাণ করে, মানুষের হৃদয় বদলানোর চাবি আল্লাহর হাতে। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন দোয়ার দরজা খোলা থাকে। শিক্ষা: ধৈর্য কখনো বৃথা যায় না। দোয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আল্লাহ যাকে চান তাকে বদলে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান এবং আমাদের পরিবারে শান্তি দান করুন। আমিন।